রাহিমাহুল্লাহ তাআলা কথাটি আমরা শুধু আলেমদের ক্ষেত্রে বা বড় বড় ইমামদের ক্ষেত্রেই বলি, বা বড় বড় যারা দিনের খাদেম মনে করছেন তাদের ক্ষেত্রে বলে থাকি, অথচ তার চেয়ে বেশি হক রাখে আপনার বাপ মা। যেই সুন্নতটি এর প্রচলন ভারত উপমহাদেশে নেই, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বাপ মরে গেছে, আমার আব্বা মারা গেছে, রাহিমাহুল্লাহ বলার তৌফিকই হয় না, কারো প্রচলনই নেই। তো এই মরে যাওয়া সুন্নাতগুলিকে চালু করতে হবে, কারণ মৃত সুন্নাত যদি চালু করতে পারেন তো আপনার দেখা দেখি যত লোক কিয়ামত পর্যন্ত এগুলো আমল করবে সবাই কিন্তু সবার নেকিগুলো এক ভাগ করে আপনি পাবেন। তো আশা করি আজকে শোনার পর আমল করবেন না করবেন না? যাদের মা বাবা মারা গেছে কি বলবেন? রাহিমাহুল্লাহ। আমার আব্বা রাহিমাহুল্লাহ বলবেন, আমার আম্মা রাহিমাহাল্লাহ। যদি জমির চেঞ্জ করতে পারলেন ভালো, না পারলে কোনো অসুবিধা নেই। ব্যক্তি হিসাবে হু বলতে পারেন, হায়ের জায়গায় হু বলা যায় যাচ্ছে, শখস হিসাবে। আরবিতে একটা তাওয়িলের রাস্তা খোলা আছে। আর আপনার মাও তো একজন ব্যক্তি, তো ব্যক্তিকে আরবিতে শখস বলে। তো এই তাওয়িলগুলি আছে আরবি গ্রামারে। সুতরাং যদি আপনার জরুরি নয় যে গিয়ার চেঞ্জ করে রাহিমাহুল্লাহ বলবো না রাহিমাহাল্লাহ বলবো, জরুরি নয়, রাহিমাহুল্লাহ বাস, অসুবিধা নেই। জি, নর হোক আর নারী হোক বলেন না, অসুবিধা নেই। ভুল, বড় কোনো ভুল করলেন না আপনি, তো বলার চেষ্টা করবেন। শুধু বাপ মায়ের ক্ষেত্রে, বাপ মায়ের তো বড় হক আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, ভাইয়েরা আছে, এমনকি যে কোনো আপনার জুনিয়র আছে। তাই বলে কি আপনার রাহিমাহুল্লাহ দোয়া পড়া হক রাখে না? আপনার স্ত্রী, ছেলে মেয়ে, কারো স্ত্রী মারা গেছে, কারো ছেলেরা সাবালকে মারা গেছে, মেয়ে মারা গেছে, তারা বেশি হক রাখে যে তাদের জন্য রাহিমাহুল্লাহ বলবেন। আপনি কখনো বলবেন না আপনার ছেলেটা মারা গেছে, রাহিমাহুল্লাহ বলা তৌফিক হয় না। ও বেদাতি কবর জিয়ারত করতে গেলে কখনো দোয়া করবেন, হয়তো তাও বেদাতি তরিকায় দোয়া করবে, সুন্নতি তরিকায় দোয়া করবেন না। আপনি কি করে কাজ হবে?